গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আসলে তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা দেখো, ভালো লাগবে। সারাদিনের কাজকর্ম, রান্না বান্না সবটাই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার আমি রোজ করি। তো আজকে রান্না বান্না ছাড়াও, কাজকর্ম ছাড়াও কিন্তু একটু বাইরের পরিবেশ, বাইরের ঘোরা, এইসবগুলো তোমাদের কাছে আজকে শেয়ার করবো। কারণ আজকে সারাদিন মানে সকাল থেকে দুপুর অবধি বাইরে কাজকর্ম সেরেছি, প্লাস আবার বিকেলের দিকেতেও আজকে কিন্তু বাইরের কাজকর্ম সেরেছি, নিজের কাজ সেরেছি। তো দেখো, একদম সকালবেলা কিন্তু আমি আজকে স্নান করিনি। কেন স্নান করবো না? একটাই কারণে, যে সকালবেলা উঠেই আজকে আমার বাইরে বেরোতে হবে, আর স্নান করলে গরমে ঘেমে যাব, বেকার হয়ে যাবে আমার স্নানটা। সেই জন্য আজকে স্নান করতে মানে স্নান করিনি আজকে। তো একদম বাসি কাজকর্ম সেরে দেখো ওখানে রেডি হয়ে গেছি, একটু বেরোবো। তো বেরোবো বলতে আজকে যাব ডাইওয়াশে, যাব ঠাকুরের শাড়িটা আনতে। ঠাকুরের একটা শাড়ি ডাইওয়াশে দেওয়া ছিল, যেটা আমাদের বাড়ির ঠাকুরকে পরানো হবে। তো সেই জন্য আর ভীষণ বাইরের রোদ, তাই ছাতা আর সানগ্লাসটা অবশ্যই নেওয়াটা প্রয়োজন মনে করলাম, তাই নিলাম। না তুমি সাধারণত সানগ্লাস খুব একটা ইউজ করি না, যেহেতু আমার চোখের প্রবলেম আছে, আমি সানগ্লাস ইউজ করি না। তো তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এই যখন যাচ্ছি দেখো রোদের মধ্যে, আর দেখেছো কী রোদ, দেখলেই তোমরা বুঝতে পারবে যে রোদটা কী হারে উঠেছে, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন রোদ। তারপরে দেখো ডাইওয়াশের শাড়িটা নিয়ে এসে সোজা ঠাকুর ঘরেই রাখলাম, কারণ 2-3 দিন পরেই শাশুড়ি আর বর মিলে ঠাকুরকে শাড়িটা পরাবে। তো বেনারসি শাড়ি আর কি ডাইওয়াশে দেওয়া ছিল, ঠাকুরেরই শাড়ি দেওয়া ছিল, ডাইওয়াশ করতে দিয়েছিলাম। তো এনে একদম ঠাকুর ঘরেই দেখো রেখে দিচ্ছি। আর বাবুকে বললাম একটু ভিডিওটা করে দে, বাবু ভিডিওটা করে দিল। তো তারপর দেখো ওপরে এলাম, কিন্তু ওপরে এসেও আজকে আমার নিস্তার নেই, আবার আমাকে বেরোতে হবে। কারণ যেই বাড়িতে এলাম, তো ননদ আবার বললো যে একটু টক দই নিয়ে আসার জন্যে। তো আবার আমি টক দই আনতে বেরোলাম, আমাকে আবার বেরোতে হচ্ছে, ওই একটু টক দই আনবো। সেই জন্য আবার একটু বাজারের দিকে যাচ্ছি। তো ননদ বললো নিয়ে আসতে, তাই যাচ্ছি এখন আনতে। এই যে 200 টাকা দিল, এবার আমি যাচ্ছি ওটা আনতে। তো দেখো এখান থেকে দই নিয়ে নেব, তো সেই জন্যে চলে এসেছিলাম। আর এখানে দেখো দই থেকে শুরু করে মিষ্টি দই, দুধ, পনির সমস্ত কিছু ছিল। তা আমি এখান থেকে একটা দই নিলাম, আমুলের দই নিল, 77 টাকার মতো নিল। তো সেখান থেকে দই নিয়ে চলে এলাম মনসা বাড়ি। এটা হলো আমাদের বাড়ির পাশেই মনসা বাড়ি, নিশ্চয়ই তোমরা অনেকেই নাম শুনেছো, যেটা লেক টাউনে রয়েছে। তো আমি তো মনসা ঠাকুরের খুব ভক্ত এবং বিশ্বাস করি মাকে, তো সেই জন্য ভাবলাম যে একটু মনসা বাড়িতে মাকে দর্শন করে প্রণাম করে যাই। আর যখনই আমি এই দিকটায় আসি, মানে তখনই কিন্তু আমি মনসা বাড়ি আসি। আর এই প্রথম মনে হয় তোমাদের আমি আমার মনসা বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই হলো আমাদের বাড়ি, মানে বাড়ির পাশেই আর কি মনসা মন্দির। আর এখানে দেখো কী সুন্দর বেহুলা লক্ষিন্দরের যখন মানে হয়েছিল, মানে বেহুলা যখন স্বর্গে নিয়ে গেছিলো লক্ষিন্দরকে, সেই সব যে ঘটনাগুলো ফটোর মাধ্যমে, ছবির মাধ্যমে কী সুন্দর ফুটে উঠেছে। তো এখানে ভিডিও করাটা নিষেধ, তাই তোমাদের কাছে পুরোটা ভিডিও করতে পারলাম না। মন্দিরটা একটু ফাঁকা ছিল দুপুরের টাইমে, সেই জন্য সেই ফাঁকে একটু ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো মন্দির থেকে বেরিয়ে এখন সোজা চলে যাচ্ছি একদম বাড়িতে। আর বাড়ি এসে দেখো একটা আমুলের দই নিয়ে এলাম। আর আজকে কিন্তু এইটা পরেই আমি ব্লগ করছি, এটা পরেই ব্লগ করছি, কারণ অনেকে আমাকে লাইভে বলেছে, কমেন্ট করে বলেছে যে তুমি এরকম বাজে নাইটি পরে, পুরোনো নাইটি পরে ভিডিও করবে না, একটু ভালো ড্রেস পরে ভিডিও করবে। তো সেই সব ভাইদের জন্য, বোনদের জন্য কিন্তু আমি আজকে এইটা পরেই ব্লগ করছি, আশা করি ভালো লাগবে। আর একটু নিজে টিপ পরেছি, একটু সিঁদুর পরেছি, হেয়ার ব্যান্ড লাগিয়েছি, ফিটফাট হয়ে আজকে ব্লগ করছি। তো যাই হোক, আর এখানে দেখো আমুলের টক দই এনেছি, চলো এটা ফ্রিজে রেখে দিই। আর এই গরমে কিন্তু এই আমুলের টক দই। তো দেখো তারপরে আমি এখানে ভাত বসাচ্ছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, বাইরের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো দেখো এখানে এখন আমি একটু চাল নিয়ে নিচ্ছি। আর বাবু যেহেতু নিচে এসেছিলো, তাই বাবুকে বললাম যে একটুখানি তুই ভিডিওটা করে দে, কেন বাবুকে দেখলেই বাবুকে দিয়ে আমি একটু ভিডিও করাই, কি আর করবো বলো। মানে একা একা ভিডিও করা তো সত্যি কথা খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্যই বাবুকে দিয়ে তো আর সবসময় মানে পাই না, তাই বাবুকে দিয়ে করাতে পারি না ভিডিওটা। তো যাই হোক, ওখানে ভাত বসিয়ে দিলাম, ভাতে আলু সিদ্ধ দিলাম, দিয়ে এখানে কাটতে বসলাম। তবে আজকে বিশেষ কিছু রান্নাবান্না হবে না, একটু সবজির ডাল হবে, একটু বেগুন ভাজা হবে, আর হবে পাঁপড়ের তরকারি। আর কিছুই রান্না হবে না। তবে পরে এসে কিন্তু আমাকে একটু আলু ভাজতে অবশ্য হয়েছিল, আলু ভাজার কথাটা মনে নেই। আর বাইরের রোদে সমস্ত ঘুরে কাজকর্ম করে আসার পরে আমার আর ইচ্ছে করছিল না যে রান্নাবান্না করি, মনে হয় পাখার তলায় একটু বসি, কিন্তু আর দেরি করতে পারলাম না, কারণ বাবুও খাবে, বাবুর অনেকটা দেরি হয়ে গেল। কারণ বাবু কিন্তু এই দুপুরের টাইমটায় ভাতই আগে খায়।
তো সেই জন্য করতে হবে বলে তাড়াতাড়ি করে আবার এখানে কেটে কুটে একটু গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, বিশেষ কিছু তো রান্না নয়, হালকা পাতলা এই রান্নার গরমের দিনে দেখো বেশি কিছু কিন্তু কারণ খাওয়াও যাচ্ছে না, মানে যত একটু টকের ডাল, আমের ডাল, চাটনি আর একটু শুক্তো এরকম ধরনের জিনিসই কিন্তু এখন বেশ খেতে ইচ্ছা করে। তো যাই হোক, বিশেষ কিছু রান্না করছি না। তারপরে এখানে কেটে কুটে একদম সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নিয়ে তারপরে দেখো এখানে বাসন কোসন সকালবেলা যেগুলো সব মেজে ঘষে গেছিলাম সেই বাসনগুলোই কিন্তু এখানে গুছোচ্ছি। তা মানে একবার ভেবেছিলাম পরে গোছাবো, তো তারপরে আমি ভাবলাম না, বাসনগুলো গুছিয়ে নিই। আর এখানে কিন্তু বাবুকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর ঘি দিয়ে খেতে দিয়েছিলাম। তো বাবু খাচ্ছিল, তো ওই ফাঁকেই বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দে, তো করে দিল। তো যাই হোক, সকাল থেকে প্রচুরই কাজ, তারপরে আবার বিকেলবেলা রিল করেছি, মানে সারাটা দিন যে কীভাবে কাজকর্মের মধ্যে দিয়ে আমার বেরিয়ে যাচ্ছে তোমাদের আর আমি সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, কানে ব্লুটুথ রেখেছিলাম, কারণ মার সাথে একটু ফোনে কথা বলছিলাম, মানে তার আগে আর কি। তো সেটা আর খোলা হয়নি, ওইভাবেই রয়ে গেছে আর কি কানে। আজকে দুপুরবেলা রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত, গরমের মধ্যে কিছু খেতে খেতে পাচ্ছি না, একদম সাদা মাটা রান্না, যে প্লেন সাদা ভাত। এখানে দেখো পাঁপড়ের তরকারি করেছি, প্লেন পাঁপড়ের তরকারি, আলু টালু কিচ্ছু দিইনি। আর এখানে দেখো বেগুন ভেজেছি, আর এখানে দেখো ভেজ ডাল করেছি, ভেজ ডাল আর লেবু কেটে নেবো পাতে, ব্যাস পরিষ্কার খাওয়া। এই ছিল আজকে আমার দুপুরের মেনু। আর ঘড়িতে দেখো 2:30টার মতো বাজে, আমার এই রান্না কমপ্লিট হলো। তো তারপর একদম রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, যেগুলো আমার প্রতিদিনের কাজ সেগুলোই দেখো এখানে মুছে নিচ্ছি। আর মুছে নিয়ে তারপর আর আপাতত কোনো কাজকর্ম আর কি নেই, সেগুলোই আর কি। তা এখানে গ্যাস মুছবো, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এবার যাব ওপরে, তা ওপরে গিয়ে ফোনটা একটু চার্জ দেবো, জামাটা একটু ছাড়বো, ভীষণ গরম লাগছিলো। তো আমি নাইটি পরেই বেশিরভাগ ভিডিওটা করি, কিন্তু যেহেতু কেউ কমেন্ট করেছে যে ভালো ড্রেস পরে ভিডিও করার জন্য, তো সেই জন্য আমি ভাবলাম চলো আজকে একটু ভালো ড্রেস পরি, সুন্দরভাবে সেজে গুজেই ভিডিওটা করি। তো সেটাই আজকে আর কি করেছিলাম। তো যাই হোক, আর এখানে এবার টুকটাক বাসন ছিল, মানে ছেলে যে খেলো সেই বাসন ছিল, সেই টুকটাক বাসনগুলো এখন একটু মেজে নিয়ে গ্যাসটা মুছে আর সোজা দেখো এখন কিন্তু আমি ওপরে চলে যাব। আর কিন্তু লেট করব না, কারণ আজকে বিকেলবেলাতে আবার মানে রিল টিল তো করবো বাধ্য, আর তার জন্য আমার একটু তাড়াহুড়ো থাকে যে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো একটু সেরে নেবো, সেগুলোও একটু থাকে। তো যাই হোক, এখানে এই সব কাজগুলো সব সেরে নিচ্ছি, নিয়ে এবার যাবো ওপরে, বাবু যাবে আবার ঠাকুর ঘরে, মানে একটার পর একটা কাজ তো থেকেই যায়। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। আর এখন রিল বানাচ্ছিলাম ছাদে, রিল বানিয়ে এখন একটু রেডি হলাম, এই জন্য ব্যাগ নিয়ে আমি যাচ্ছি একটু আইব্রোটা করতে। দেখো আমার আইব্রোর অবস্থা একদম গাছ বেরিয়ে গেছে। আর চলো আইব্রোটা এখন তুলে আসি, পার্লার থেকে সুন্দর হয়ে গেছে, আমার বাজে 6টা। চলো, অনেকটা গ্যাপ গেল, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ যে আমি রিল বানাতে গেছিলাম 4টে 4:30টায় গেছি, আর এখন বাজে 6টা, এই এলাম। চলো যাই, পার্লারে যাই, আজকে সারাটা দিন এদিক ওদিক ঘুরতে ঘুরতেই আমি শেষ যাকে বলে। চলো, তো দেখো পার্লারে চলে এসেছি, আর সেখানে আইব্রো আর ফোরহেডটা করলাম, বেশ সুন্দরই করেছে। আর আমি কিন্তু এই ম্যাডামের ছাড়া অন্য কারোর কাছে আইব্রো ফোরহেড করি না। তারপর ভাবলাম একটা রিল বানাই, তো এটা রিল বানিয়েছিলাম, আর তার সাথে দেখো ভিডিওটাও করেছি। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।